আপনাদের মনে আছে সেই জিঞ্জিরা থেকে হযরতপুর পর্যন্ত রাস্তা কাঁচা ছিল। 91 সালের পরে বিএনপি খালেদা জিয়া এই রাস্তা পাকা করেছে, মনে আছে আপনাদের? ভিক্ষুকের মতো বিভিন্ন জায়গা থেকে অনুদান নিয়ে এবং আমরা সরকার থেকে অনুদান দিয়ে এই কলাতিয়া ডিগ্রি কলেজ আমরা প্রতিষ্ঠা করেছিলাম, আপনাদের মনে আছে? আপনারা এই প্রিয় ছাত্রছাত্রীরা জানে না কিভাবে কলেজ প্রতিষ্ঠা হয়েছে, যারা ছোট তারা জানে না কিভাবে কলেজ প্রতিষ্ঠা হয়েছে। এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম সেদিন আমরা কলাতিয়া থেকে রুইপুর গাড়ি নিয়ে যেতে পারতাম না, মিঠাপুর ভাঙ্গা কাঠের বলছিল, আকসাইল ভাঙ্গা কাঠের বলছিল। এইগুলি আমরা ব্রিজগুলি আমরা করেছি, তালেপুর ব্রিজ করেছি, নারায়ণপট্টি ব্রিজ করেছি, সালাম ক্লিনিক পর্যন্ত রাস্তা রামের কাঁচা থেকে আসে। এই ব্রিজ হওয়ার কারণে আরো 2টি ব্রিজ হয়েছে। এই কলাতিয়া ডিগ্রি কলেজ, কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে আছেন, প্রিয় অভিভাবক বৃন্দরা আছেন, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আছেন, অধ্যাপক অধ্যক্ষবৃন্দ আছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন। এই কলাতিয়ার বাজারে কোন চাঁদাবাজি কেউ করতে পারবে না। কি কেউ চাঁদাবাজি করে কেউ? কাউকে করতে দেবেন না চাঁদাবাজি। কারো দোকান কেউ দখল করতে পারবে না। করে কেউ? করে না। আপনাদের এই কলাতিয়া বাজারে কেউ মদ খায়? মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল কেউ খায় কিনা বলেন আপনারা? যদি খায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন, মনে থাকবে কথাটা? কারণ বিএনপি ভালো মানুষের দল, বিএনপি ভালো মানুষের বিএনপি করে। অতএব বিএনপির নাম দিয়ে যদি কোন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের কোন প্রেতাত্মারা ঢুকে কোন ধরনের অন্যায় করে, সেটা কখনো বরদাস্ত করবেন না। সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে তুলে দেবেন। এবং বিএনপির যদি কেউ এর মধ্যে জড়িত থাকে তাকে আমরা বিএনপিতে রাখবো না, সে বিএনপি করতে পারবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 16 বছর আন্দোলন করেছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, শত শত নেতা কর্মী শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে। সর্বশেষ 2024 সালে ছাত্র জনতার হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ করেছে। আমাদের এই এলাকার সন্তান রিয়াজ শহীদ হয়েছে, সাইদ রংপুরের শহীদ হয়েছে, চট্টগ্রামের ওয়াসিম শহীদ হয়েছে। এমনি ভাবে হাজার হাজার নেতা কর্মী তারা শহীদ হয়েছে এই বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আপনাদের মনে আছে 2 দিন আগেও বলেছিল যে শেখ মুজিবের মেয়ে পালায় না, 2 দিন আগেও বলেছিল আওয়ামী লীগ পালায় না। 2 দিন পরেই দেখলেন তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন পালিয়ে যেতে বাধ্য হয়েছে? জনগণের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, যার জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আজকে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে, এই নতুন বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে।